দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালাহি। সরাসরি যাচ্ছি তার কাছে। মিটিংটি শুরু হয়েছে আরও 15 থেকে 20 মিনিট আগে। আমরা জানতে পেরেছি জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এখানে প্রবেশ করেছেন। সঙ্গে আছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। মূলত প্রধান উপদেষ্টা তাদেরকে আজকে ডেকেছেন খুবই জরুরিভাবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার একটি জরুরি বৈঠক। আপনি জানেন যে গতকাল ইনকলাব মঞ্চের মুখ্য সংগঠক ইনকলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির উপরে হামলা হয়েছে এবং তিনি আসলে এখন জীবন মৃত্যুর সন্নিকটে রয়েছেন। সন্ধিক্ষণে তিনি আসলে অবস্থা তার পার করছেন। সেই মুহূর্তে আসলে চলমান রাজনৈতিক শৃঙ্খলা এবং যে আইন শৃঙ্খলার যে সার্বিক যে পরিস্থিতি তা নিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে তাদেরকে আসলে ডেকেছেন যে এই মুহূর্তে সামনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন পর্যন্ত কিভাবে আরও সুন্দরভাবে এই নির্বাচনের পরিবেশ বজায় রাখা যায়, যাতে আইন শৃঙ্খলার কোনো ধরনের অবনতি আর না ঘটে, অথবা নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে আসলে আশঙ্কা করা হচ্ছে বা বিভিন্ন গ্রুপ বিভিন্ন সময় যেভাবে আসলে বলছেন যে নির্বাচনের আগে আরও সহিংসতা বাড়তে পারে এবং সেই নির্বাচনকে ঘিরে আসলে নানা ধরনের অপতৎপরতা চলছে, সেই অপতৎপরতাকে কিভাবে রোধ করে নির্বাচনকালীন পরিবেশ আরও সুন্দর এবং সুষ্ঠু রাখা যায়, তাতে রাজনৈতিক দলগুলো কী ধরনের হেল্প করতে পারে সরকারকে, সরকার তাদের কাছ থেকে আসলে সহযোগিতা চাচ্ছেন। পাশাপাশি তিনি নির্বাচনকে কিভাবে সঠিকভাবে পার করা যায় এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থেকে এই সন্ত্রাস এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে যে আসলে যে আন্দোলন গড়ে তোলা যায় বা ঐক্যবদ্ধ থেকে যে সামনে নির্বাচনের যে সময়টা সেটা তিনি পার করা যায়, সেই জন্য প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করছেন এবং তাদের সহযোগিতা চাইবেন, আমরা আসলে এমনটি জানতে পারছি। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে।